অনেকে জানতে চাচ্ছেন যে চায়নাতে এসে কি অন্য দেশের এমবাসি ফেস করা যাবে, যেমন লিথুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সহ অন্যান্য যে দেশের এমবাসি রয়েছে, এখানে এসে কি ফেস করা যাবে। তো আজকের মূলত এই ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব এবং কোথায় আসতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সম্বন্ধে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আশা করি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে বেইজিং এ রয়েছি। বেইজিং হচ্ছে চায়নার রাজধানী এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে সকল দেশের এমবাসি রয়েছে। তো এখন কথা হচ্ছে, আমরা যারা বাংলাদেশে রয়েছি, আসলে যারা ইউরোপ বা অন্য দেশে যাওয়ার জন্য মূলত ভিসার আবেদন আমরা দিল্লিতে দিয়ে থাকি, এবং এই মুহূর্তে আসলে দিল্লিতে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়, কারণ ইন্ডিয়া সরকার আমাদেরকে ভিসা ভিসা দিচ্ছে না। তো সেই হিসাবে আমরা অনেক চিন্তিত রয়েছি এবং এটির বিকল্প আমরা চিন্তা করতেছি যে আসলে কি করা যায়। এখন আমি আপনাদেরকে বলবো যে চায়নাতে এসে কি আপনারা এসব দেশের এমবাসি ফেস করতে পারবেন, যারা অনেকে হয়তো পারমিট পেয়েছেন বা সম্পূর্ণ কাগজ রেডি আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বা অ্যাপয়েন্টমেন্ট পেলেও দিল্লিতে যেতে পারছেন না। সেই বিষয়টা নিয়ে মূলত আপনাদেরকে বলবো। বেইজিং চায়নাতে আসলে সব ধরনের দেশের এমবাসি রয়েছে, যেমন পোল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, বুলগেরিয়া, রোমানিয়া সহ সব দেশের এমবাসি রয়েছে এবং তারা আসলে সব ক্যাটাগরির ভিসা এখান থেকে ইস্যু করে। কিন্তু আমরা যারা বাংলাদেশি রয়েছি, তারা এখানে এসে ফাইল জমা দিতে হলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। আর সেটা হচ্ছে প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে আঞ্চলিক একটি ছাড়পত্র লাগবে, যেটা যে দেশের এমবাসি ফেস করবেন ওই দেশের মন্ত্রণালয় থেকে সেটি নিতে হবে, যাকে ইংলিশে বলা হয় টেরিটোরিয়াল এক্সেপশন। এটা কেন লাগবে? ধরেন আমরা বাংলাদেশি এবং পোল্যান্ডের এমবাসি আমাদের দেশে নেই, সাধারণত এটি এনডিএর দিল্লিতে রয়েছে এবং সেই সব দেশের এমবাসি গুলাই মূলত বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা আবেদন কাভার করে। এখন বেইজিং এ যেসব দেশের এমবাসি রয়েছে সেই দেশের এমবাসি তো আর বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা আবেদন কাভার করে না। সেই হিসাবে আপনি এখন দিল্লিতেও যেতে পারছেন না। এইসব সমস্যা সমাধানের জন্য মূলত আপনি সেই দেশের যে দেশে এমবাসি ফেস করবেন সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর আপনি একটি আবেদন পত্র দিতে হবে। এখানে আপনি অথবা আপনার এজেন্ট, যে আপনার ফাইলটি প্রসেস করতেছে, অথবা যে কোম্পানি আপনি পারমিট পেয়েছেন সেই কোম্পানিও চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার আবেদনটি করতে পারে। আবেদন যখন মঞ্জুর হবে তখন আপনি ইমেইলের মাধ্যমে এটি দাখিল করে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট সাধারণত সপ্তাহ থেকে 10 দিনের ভিতরেই পাওয়া যায়, কারণ বেইজিং এমবাসি বেইজিংয়ে যেসব দেশের এমবাসি রয়েছে সেগুলো মূলত এত বিজি থাকে না, সবসময় কেবল ফ্রি থাকে। এখন কথা হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি চায়নাতে আসতে হবে। আসলে চায়না সরকার এমন কোনো ভিসা এখনো জারি করে নাই যেটা তৃতীয় কোনো দেশের এমবাসি ফেস করার জন্য। যেমনটি আমরা সাধারণত দিল্লিতে যখন যাই তখন ডাবল এন্ট্রি ভিসা নিয়ে দিল্লিতে আমরা যাই, বা সিঙ্গেল এন্ট্রি, কিন্তু চায়নাতে এরকম কোনো অপশন নেই। আপনি নর্মালি ভিজিট ভিসায় এসেও আপনি এমবাসি ফেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দর্শক, এই ছিল আজ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, পরিশেষে একটা কথাই বলছি, এমবাসি ডেট সংক্রান্ত এবং চায়না ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য দয়া করে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আমি আপনার রিপ্লাই দিব। এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।